মাত্র দুটো মাত্র দুটো পাওয়ারফুল সুইচ ওয়ার্ড, যার সাহায্যে তোমরা তোমাদের মাইগ্রেনে ব্যথা খুব সহজেই কমিয়ে ফেলতে পারবে। আজকের দিনে মাইগ্রেনের সমস্যা আমাদের সবারই, কিন্তু মাথা ব্যথা, মাথা ধরা, মাথা ভারী হয়ে যাওয়া, এটা কিন্তু আজকের দিনে আমাদের সবারই। কারণ কি, এত দুশ্চিন্তা, এত ঝামেলা, এত কিছু। তো এই দুটো সুইচ ওয়ার্ড কি সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখো, কোথাও স্কিপ করো না। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখো। যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। পাশাপাশি ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হয়। পাশাপাশি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও কে কিরকম রেজাল্ট পেলে এইটি করে, যাতে বাকিদেরও উপকার হয়। এখনের জন্য ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাও আমার চ্যানেলে। নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তিতে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে হেলথ রিলেটেড ও কোনো প্রেয়ার নিয়ে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো। কেউ প্লিজ পার্সোনালি কল করো না, আমি কারোর ফোন কল অ্যান্সার করতে পারবো না। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, মাইগ্রেন। আজকের দিনে মাইগ্রেনের সমস্যা আমাদের সবারই কিন্তু কম বেশি। আর হবে না বা কেন বলো? এত দুশ্চিন্তা, এত সংসারের চিন্তা, কাজকর্মের চিন্তা, যার ফলে মাথা ব্যথা কম বেশি আমাদের সবাই কিন্তু। আজকের দিনে তো বাচ্চাদেরও মাথা ব্যথা হয়। মাথা ব্যথার সমস্যা এটা কিন্তু বাচ্চাদের মধ্যেও আজকের দিনে দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো খুব পাওয়ারফুল, শক্তিশালী সুইচ ওয়ার্ড, যেটার সাহায্যে তোমরা খুব সহজেই কমিয়ে ফেলতে পারবে তোমাদের মাইগ্রেন। যারা রেখি জানো তারা তো জানোই কিভাবে রেখির সাহায্যে মাইগ্রেন কমিয়ে ফেলা যায়। কিন্তু আমার যেসব বন্ধুরা রেখি জানে না, তারা কি করবে? তারা কি মাইগ্রেন কমাবে না? অবশ্যই কমাবে। কিভাবে মাইগ্রেন কমাবে? আমি তো সুইচ ওয়ার্ড গুলো বলেই দেবো। তার আগে বলি, মাইগ্রেন এই যে সুইচ ওয়ার্ড, এটা কিভাবে ব্যবহার করবে নিজের ক্ষেত্রে আর অন্যের ক্ষেত্রেও। প্রথমে বলি নিজের ক্ষেত্রে, কারণ আমরা নিজেরা যদি সুস্থ না হই তাহলে আমরা অন্যদেরকেও সুস্থ করতে পারবো না। তাহলে নিজেদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে? জব করবে। কতবার জব করবে? না, এখানে গোনার দরকার নেই। তুমি যদি গুনতে চাও গুনতেই পারো, 28 বার গুনতে পারো, 45 বার গুনতে পারো, কি 108 বার গুনতে পারো। কিন্তু আমি বলবো গুনো না। কেন গুনবে না? দেখো, একেই তোমাদের মাথা ব্যথা করছে, তার উপর জব করছো। এরপর যদি আবার গোনা শুরু করে দাও, তাহলে উল্টে মাথা ব্যথা কমবে না, বেড়ে যাবে। মাথা তখন থাকবে না যে গুনতে হবে কতবার। তো সেই জন্য বলছি, শুধু গুনে যাও, শুধু জব করে যাও। যতক্ষণ না উপকার পাচ্ছ ততক্ষণ জব করে যাও। পাশাপাশি তোমরা ইসি বানাও। ইসি কি বানাবে? নিজের নাম পদবি লিখবে, তার সাথে মাইগ্রেনের সুইচ ওয়ার্ডটা লিখবে। যদি এমনি নর্মাল মাথা ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে ইসি বানাবে, নিজের নাম পদবি আর নর্মাল যে সুইচ ওয়ার্ড সেটা লিখবে। আমি তোমাকে দুটো সুইচ ওয়ার্ড আমি বলে দেবো কোনটা কিসে, তোমরা সেইভাবে ব্যবহার করো। এটা লেখা হয়ে গেল, নাম পদবি, তারপর একটা সার্কেল বানাবে। করবে হচ্ছে নীল কালি দিয়ে, রুল টানা কাগজে করবে না, শুধুমাত্র সাদা কাগজেই করবে। ইসিটা বানাবে। ইসিটা বানানোর ফলে কি হবে? তোমরা একটা এনার্জি 24 ঘন্টা সেটা থেকে পেতে থাকবে। পাশাপাশি জলের বোতলের গায়ে লিখে রাখো কোনো এঞ্জেল নাম্বার, যদি তোমরা ব্যবহার আগে থেকেই করছো কোনো ব্যাপার না, তার পাশাপাশি এই সুইচ ওয়ার্ডটা জলের বোতলের গায়ে লিখে দাও, দিয়ে সেটা ওষুধের মতন খেতে থাকো। এবার বলি অন্যের ক্ষেত্রে প্রক্সি চ্যান্টিং। সেটা কি? তুমি অন্যকে বলবে এটা করতে, যদি তারা না শুনে, দরকার নেই তাদেরকে অত বলার, না শুনলে কোনো দরকার নেই তাদেরকে অনুরোধ করার যে এটা করো, করলে তোমারই ভালো, তোমারই উপকার, একদমই দরকার নেই। সেই ক্ষেত্রে ইসি বানাবে ঠিক যেভাবে নিজের ক্ষেত্রে বানাচ্ছিলে, নাম পদবি, তারপরে যদি তার নর্মাল মাথা ব্যথা থাকে সেই নর্মাল মানে সুইচ ওয়ার্ডটা লিখবে, মাইগ্রেন থাকলে মাইগ্রেনের সুইচ ওয়ার্ড লিখবে, নীল কালি দিয়ে সার্কেল বানিয়ে দেবে, সাদা কাগজে করবে। পাশাপাশি এখানে জলের বোতলে গায়ে লেখার দরকার নেই, বা লিখতে পারো, তাকে খাওয়াতেও পারো সেই জলটা। আর জব করবে। জব করার আগে এটাকে চিন্তা করে নেবে বা ভিজুয়ালাইজ করে নেবে যে
তুমি এই জবটা করছো সেই মানুষটির নাম পদবি নিয়ে, যে সে ওই মানুষটির মাইগ্রেনের সমস্যা হোক বা মাথা ব্যথা আমার এই জব করার ফলে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, হয়ে যাচ্ছে বা হয়ে যাবে না, ঠিক হয়ে গেছে আমার এই জব, আমার এই চ্যান্ট করার ফলে বা আমার এই মন্ত্রটি জব করার ফলে সেই মানুষটির মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে গেছে। নিজের ক্ষেত্রেও তাই, এইটি জব করার ফলে আমার মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু সুইচ ওয়ার্ড বলো, এঞ্জেল নাম্বার বলো, অ্যাগেস্টা কোড বলো, হিলিং কোড বলো, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, অনেকে উপকার পেয়েছে আর এগুলো আগামী দিনে আরো মানুষ উপকার পাবে। আমি নিজেও এগুলো ব্যবহার করেছি আর যার ফলে আমি অনেক উপকার পেয়েছি, তাই আমি নিজে জানি এগুলোর পাওয়ার কতটা। এগুলো এমনি এমনি আসেনি। অনেকে হয়তো বলে কার এখন এত সময় এসব করার, কিন্তু না, আমরা যদি প্রপার সুস্থ হতে চাই তাহলে অবশ্যই আমরা এগুলো করব। তো বন্ধুরা, এবার আমি বলে দিচ্ছি কি কি সুইচ ওয়ার্ড। আচ্ছা, প্রথমটা বলবো নর্মাল মাথা ব্যথা। নর্মাল মাথা ব্যথাটা হচ্ছে টুগেদার ডিভাইন চেঞ্জ, 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 টুগেদার ডিভাইন চেঞ্জ। তোমরা এইভাবে জপ করবে। যাদের মাইগ্রেনের সমস্যা তারা জপ করবে কোয়াইট ক্রিস্টাল ক্লিয়ার হো স্লো, এইভাবে জপ করবে কোয়াইট ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার হো স্লো, কোয়াইট ক্রিস্টাল ক্লিয়ার হো স্লো, কোয়াইট ক্রিস্টাল ক্লিয়ার হো স্লো। এইগুলো জপ করো, যেরকম অনেকে উপকার পেয়েছে সেরকম তোমরাও উপকার পাবে আগামী দিনে। এই যে সমস্যা, এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। সত্যি যদি মুক্তি পেতে চাও, মাথা ব্যথা হোক কি মাইগ্রেনের সমস্যা, তাহলে বন্ধুরা প্রশ্ন নয়, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে, এই টেকনিকের উপর বিশ্বাস রেখে এই টেকনিকটি করো। বিশ্বাস নিয়ে করো, তবেই কিন্তু তোমরা ফলাফল পাবে। বিশ্বাস না নিয়ে যদি করো, যে এইটা ভেবে যদি করো দেখা যাক, করি তো তারপর দেখা যাক কি হয়, তাহলে কিন্তু সত্যি তোমরা কোনো ফলাফল পাবে না। এবার এটা পুরোপুরি সম্পূর্ণ তোমাদের ওপর, তোমরা কিভাবে করবে, বিশ্বাস নিয়ে করবে না অবিশ্বাস নিয়ে করবে। আমি বলবো যদি তোমরা সত্যিকারের ফলাফল পেতে চাও তাহলে মনে অটুট বিশ্বাস নিয়ে এই টেকনিকটি করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি নিয়ে আসবো তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।